থ্যাংক ইউ। কি তালি হবে না পূর্ণিমা মান্ডি, চলো একবার সকলে মিলে। অশেষ 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 ধন্যবাদ। চলুন, যেহেতু মা মনসাকে ঘিরে আজ এত বছর ধরে একটা আমাদের স্মৃতি এবং আমাদের পূর্ণ উৎসব, পূজা উৎসব, চলুন মা মনসাকে নিয়ে খুব সুন্দর একটি গানের ডালি আমরা উপাদান পেলাম পূর্ণিমা মান্ডির কণ্ঠ থেকে। তো একদম বিভিন্ন রকমের গান আমরা উপহার পাবো দিদির কণ্ঠে, কিছু বাংলা গান, কিছু হিন্দি গান, কিছু ঝুমুর গান, একদম মিক্সড করা গানের ডালি থাকবে। ঝুমুর রানীর কণ্ঠে শুধু ঝুমুর গান নয়, সব রকমের গানের ডালি উপহার পাবো আমরা। তো আমার বিশেষ করে উৎসব কমিটিকে, পূজা কমিটির তরফ থেকে গ্রামবাসী বৃন্দের যারা আমার পূজা উৎসব কমিটি রয়েছেন, আমার শ্রদ্ধেয় দাদারা রিকোয়েস্ট করেছেন যে প্রথমার্ধে দিদির কণ্ঠে কিছু মেলোডি গান হোক। তো পূর্ণিমা, বিশেষ করে আমার শ্রদ্ধেয় দাদারা অনেক করে রিকোয়েস্ট করেছেন দিদির কণ্ঠে যে গান ইউটিউবে আমরা উপহার পেয়েছি, যে মেলোডি গান, কিছু বাংলা গান, কিছু হিন্দি গান, অর্থাৎ কিছু 90s গান, সঙ্গে সাথে চুবিন স্যারের যে গান। তো প্রথমার্ধে কয়েকটি গান অর্থাৎ 5-6খানা গান মেলোডি গান হোক, তারপরে ঝুমুর গান, যে নাচের ডালি আমরা ফিরবো। তো গান তো অনেকই হবে, তো তার আগে আমি একটু ক্ষমা প্রার্থী। একদম টানা টোটাল একদম পুরো প্রোগ্রাম একদম টানা চলতেই থাকছে এবং একটু ঠান্ডা গরমের ওয়েদার পড়েছে অলরেডি। তো আপনারা বুঝতেই পাচ্ছেন আমার গলাটা, যারা আমার গান বেশিরভাগটা শোনেন বুঝতেই পাচ্ছেন গলাটা একটু ক্র্যাক হয়ে আছে। তবু আমি চেষ্টা করব এই গলার মধ্যে দিয়ে আমি আপনাদেরকে যতটা পারবো, যথেষ্ট মানে যতটুকু পারবো আমি এনজয় দেওয়ার চেষ্টাটা আমি করে যাব। অবশ্যই অবশ্যই, একদম মন প্রাণ খুলে, তাই তো? খেয়াবাদ। চলো, তো অনেক মানুষের সমাগম পূর্ণিমা, অনেকেই আশা নিয়ে রয়েছেন। তো চলুন দিদির কণ্ঠে আর দু একটি গান অর্থাৎ দু একটি মেলোডি গান আমরা উপহার পাই, যে গানগুলো আমরা আমাদের কাছে সকলের কাছে প্রিয় গান। তো চলো সেই প্রিয় গানের কয়েকটি ডালি দিদির কণ্ঠে আমরা উপহার পাবো প্রথমার্ধে। চলো, প্রথমেই জানাবো আমার বড়দের আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আর গানের মধ্যে বা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বোন হিসেবে ক্ষমা করবেন। এই কথাটিকে একটু আমাদের ভাষাতে আমি বলবো, হে সেরেকার সুরসাগিন আজও মুরস্কে পেরাহর মারং কদলুটা পিড়ি চুহার আর হুডিং কদ ইñা সনদ দুলুর চাল কাতে তেহিñা সেরিং আখারাং অথবদা সেরিং ভুল হলেন খান ইগুকা যাবে। এবার আসল কথাতে যাব। আচ্ছা, কি সকলে ভালো আছেন তো? কতটা? অনেকটা? একদম ঠান্ডা লাগছে না? একটু একটু ঠিক আছে। যেহেতু এত বড় একটা মেলা, এত বড় ময়দান, এতজন অডিয়েন্স, তাহলে আওয়াজ কেন এত কম? আমি কি আওয়াজ পেতে পারি? চলো দেখি আর একবার আওয়াজটা দেবো, দেখি এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত প্রত্যেকের যেন একটু হই করে আওয়াজটা যেন আসে। রেডি? সকলে ভালো আছেন তো? একদম এই আওয়াজটাই যেন থাকে। তো প্রথমে একটু শোনার মতো গানে যাব, তারপরে ধাপে ধাপে নাচের দিকে যাব। চলো। আচ্ছা, আমাদের মা মনসা নিয়ে যেহেতু আজকের অনুষ্ঠানটি, তো মা মনসা দিয়ে তো মায়ের গান দিয়ে তো অবশ্যই উঠলাম, তো এরপরে কি একটু আমাদের শ্যামা মায়ের নিয়ে কি একটা গান হবে না? হবে? চলো।
হবে না আরেকবার, হবে না, সকলে মিলে কেমন এভরিওয়ান। থ্যাংক ইউ, অসংখ্য অশেষ ধন্যবাদ। অশেষ অশেষ ধন্যবাদ। চলো তো অবশ্যই অনেক অনেক গানের ডালি এবং গানের ঝুলি নিয়ে এসেছেন পূর্ণিমাদি, আমরা অপেক্ষায় থাকবো। তো চলুন এই মুহূর্তে আমরা একটুখানি সময় চেয়ে নেবো আমার ডঙ্গলসা মা মনসা মাতা পূজা উৎসব কমিটির তরফ থেকে এবং আমার গ্রামবাসীদের তরফ থেকে আমরা আজকের আহ্বানিত আপনারিত পূর্ণিমাদিকে একটু আমরা বরণ করে নেবো। বরণ পর্বের জন্য আমি প্রসেনজিৎ দাকে আমি মঞ্চে আহ্বান জানাবো, একটু ওনার মতো করে উনি বরণ করে নেবেন। মঞ্চে আমি মাইক্রোফোন তুলে যাবো, আমি প্রসেনজিৎ সরি অভিজিৎ প্রামাণিক আমার সতীয় দাদাকে আমি মঞ্চে আহ্বান জানাবো। দাদা একটু ওনার মতো করে এই বরণ পর্বটি সারবেন। চলুন আমরা টোটাল টিম তথা পূর্ণিমা মান্ডিকে একটু বরণ করে নেবো। বরণ পর্বের জন্য ছোট্ট একটু সময় সকলের কাছ থেকে আমরা চেয়ে নেবো। হ্যালো হ্যালো, অনুষ্ঠান প্রাঙ্গণে আগত সকল দর্শকবৃন্দদের আমরা মা মনসা পুজো কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সারা ভারতবর্ষ জুড়ে যিনি খুবই বিখ্যাত শিল্পী, সারা ভারতবর্ষ জুড়ে সঙ্গীতের আসনে যিনি সঙ্গীতের জগতে শ্রদ্ধার আসনে বিরাজ করছেন, তো সেই শিল্পী মহোদয়াকে আমরা না বরণ করে কেমনে থাকতে পারি। সেই পূর্ণিমা মান্ডি সবার পরিচিত জনপ্রিয় শিল্পী। পূর্ণিমা মানেই একটি পবিত্র অধ্যায়, সেই পরম পবিত্রতার প্রতিমূর্তি পরম সম্মানিয়া ম্যাডাম পূর্ণিমাকে আমরা না বরণ করে কেমন করে থাকতে পারি। তাই সবার জন্য একটু পূর্ণিমা মান্ডির জন্য সবার কাছ থেকে একটু হাতের তালি চেয়ে নেব, সবাই মিলে একবার সবাই মিলে হাতের তালি দেবে। তো আমরা উৎসব কমিটি থেকে ওনাকে একটু বরণের কাজ করে বরণের পর্ব সেরে নিচ্ছি। তো আমি মঞ্চে ডাকবো বর্তমান বছরের পুজো কমিটির সম্পাদক চন্দ্রকান্ত মণ্ডল, দিনকর ভৌমিক, ধনঞ্জয় পাল, মানসী, সূর্যকান্ত মণ্ডল, মিলন সি, প্রশান্ত পাল, সন্দীপ সাউ। আপনারা একটু মঞ্চে আসবেন সবাই মিলে। তো প্রথমে আমরা ম্যাডাম পূর্ণিমাকে বরণ করে নিচ্ছি। পূর্ণিমা মান্ডিকে বরণ করছেন আমাদের পুজো কমিটির সম্পাদক সম্মানীয় চন্দ্রকান্ত মণ্ডল, ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন। সবাই মিলে একবার সবাই মিলে হাতের তালি। এরপরে উত্তরীয় দিচ্ছেন দিনকর ভৌমিক। জগেন্দ্রনাথ ভৌমিক আপনি একটু মঞ্চে আসবেন প্লিজ। জগেন্দ্রনাথ ভৌমিক আপনি একটু মঞ্চে আসবেন। আচ্ছা, তো এখন ম্যাডামকে ব্যাচ পরিয়ে দিবেন আমাদের এই উৎসব কমিটির সদস্য জগেন্দ্রনাথ ভৌমিক, আপনি আসুন। যিনি সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালকের ভূমিকায় দায়িত্ব নিভাচ্ছেন, ওনাকে আমরা এখন বরণ করে নিচ্ছি। ওনাকে বরণ করবেন ধনঞ্জয় পাল। ওনাকে পুষ্পস্তবক দিয়েছেন ধনঞ্জয় পাল। উত্তরীয় প্রদান করছেন মিলন শ্রী। মিলন শ্রী আসুন। ব্যাগ করিয়ে দিচ্ছেন দিনকর ভৌমিক। দিনকর ভৌমিক আসুন। মিহির ভাই, তিনি সমগ্র অনুষ্ঠানটি
সঞ্চালকের ভূমিকার দায়িত্ব পালন করছেন মিহির ভাই। আচ্ছা, সন্দীপ সাউ, তুমি এসো। সন্দীপ সাউ, তুমি এসো অডিয়েন্সদের। হ্যাঁ, প্রথমে যে শিল্পী যিনি খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করেছেন ওনাকে প্লিজ একবার মঞ্চে আসবেন। প্লিজ একবার মঞ্চে আসুন, যিনি প্রথমে সঙ্গীত পরিবেশন করেছিলেন। মোহন ভাই একবার মঞ্চে আসবেন। মোহন ভাই। মোহন ভাইকে ওনাকে ব্যাচ করিয়ে দিচ্ছেন, উত্তরীয় প্রদান করছেন সন্দীপ সাউ। এসো। সন্দীপ সাউ উত্তরীয় প্রদান করছেন, তার সাথে সাথে ব্যাচও পরিয়ে দিচ্ছেন। অডিয়েন্সদের আমরা বরণ করে নিচ্ছি এখন। মিউজিক স্টাফ সকল মিউজিক স্টাফকে আমরা বরণ করে নিচ্ছি। আচ্ছা, একটুখানি আমি অভিজিতের কাছ থেকে মাইক্রোফোনটা নিলাম বরণ পর্বের মাঝখান থেকে। অর্থাৎ এই মুহূর্তে যাকে আমরা বরণ করে নিলাম, অর্থাৎ এই যে দুইজনকে আমরা দেখতে পাচ্ছি, প্রথম শিল্পী ছিলেন আমার মোহন ভাই। আর আপনাদের হয়তো প্রশ্ন জাগতেও পারে, দিদিকে তো আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে অনেক অনেক গান দেখতে পাই, দিদির যে হাজব্যান্ড আমরা দেখতে পাই না। তো আমার মোহন ভাই হচ্ছে এই মুহূর্তে আপনাদের একদম সশরীরে দু স্বামী স্ত্রী, মোহন ভাই অ্যান্ড পূর্ণিমা মান্ডি। তো আমি চাইবো হাজব্যান্ড ওয়াইফের জন্য একবার জোরদার করতালি, সকলে মিলে একবার, সকলে মিলে। ধন্যবাদ। আমি আবারও একবার অভিজিৎ হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি পরবর্তী বরণ পর্বের জন্য। তো এরপরে আমরা একদম আর একটুখানি সময় চেয়ে নেবো, বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করবে আজকের এই টোটাল অনুষ্ঠানটিতে, আমার সাগেন সাকাম অর্কেস্ট্রা ব্যান্ড। এবং সঙ্গে সাথে আমার দাদারাও বলেছেন যে সাগেন সাকাম অর্কেস্ট্রা ব্যান্ড, আমরা কথাটার অর্থ বুঝতে পারছি না। অবশ্যই এই কথার অর্থ আমি আপনাদের ভেঙে বলবো। তো বরণ পর্বে যাব আমরা। যারা মিউজিশিয়ান বন্ধুরা রয়েছেন, প্রথমার্ধে রয়েছেন ফার্স্ট অর্গানিস্ট, আমার গ্রেট অর্গানিস্ট মিস্টার অমর মান্ডি। ওনাকেও আমরা বরণ করে নিচ্ছি আমার ডকুলাস মা মনসা মাতা পূজা উৎসব কমিটির তরফ থেকে। বরণ করে নিলেন আমার শ্রদ্ধেয় দাদা ধনঞ্জয় পাল মহাশয়। এরপরে আমরা আমার সেকেন্ড অর্গানিস্ট যিনি রয়েছেন মাস্টার প্রেম নারায়ণ হেমব্রম। এই বরণ পর্বটি তুলে দিচ্ছেন অভিজিতা এবং ব্যাচটি দিয়ে দিচ্ছেন আমার উৎসব কমিটির তরফ থেকে। সকলেই মিলে একত্রিতভাবে বরণ পর্বটি ছেড়ে নিচ্ছেন। পরবর্তী বরণ পর্ব মাস্টার সুমিত মুর্মু, যিনি গিটার বাজাচ্ছেন, মাস্টার সুমিত মুর্মু। এরপর আমাদের আদি সংস্কৃতির যে ধামসা মাদলের সুর, অর্থাৎ মাদলের বোল যিনি তুলছেন, আমার ছোট্ট ভাই বরুণ মান্ডি। এরপর যিনি আমাদের প্যাডে রয়েছেন, আমার গ্রেট প্যাডিস্ট সাগেন সাকাম অর্কেস্ট্রা ব্যান্ডের তরফ থেকে মাস্টার লালচাঁদ মুর্মু। ওনাকেও ব্যাচ করে বরণ করে নেবো আমরা। আর সঙ্গে সাথে ইতিমধ্যেই বরণ করব, আমরা উপহার পেয়েছি। আমার হ্যান্ড শরীরে রয়েছেন অচিন্ত ধারা, আর সঙ্গে সাথে আমার শেষাংশে যিনি ঢোল বাজাচ্ছেন সুনীলাল টুডু। তো আমরা এখন বরণ করে নেবো আমার একদম পূর্ণিমা মান্ডি সম্প্রদায়ের যিনি প্যাড, অর্থাৎ গ্রেট প্যাডিস্ট মিস্টার লালচাঁদ মুর্মুকে বরণ করে নিচ্ছেন আমাদের একদম পূজা কমিটির অন্যতম কর্ণধার চন্দ্রকান্ত মণ্ডল মহাশয়। একটু সময় অতিবাহিত হলো, আর অবশ্যই 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 যাবে।
আচ্ছা চলো এখনো একটু কর্মবৃত্ত ছিল, যেহেতু আজকে প্রথম রজনী তো অভিজিৎ, আজকে প্রথম রজনী, আর প্রথম রজনীতে এখনো দ্বিতীয় রজনী, তো অনেক অনেক বরণ পর্ব ছিল, অনেক কর্মবৃত্ত ছিল। তো এই মুহূর্তে আমরা সেই কর্মবৃত্তে যাব না, কারণ অনেকটা সময় লেগে যাবে। তো চলুন আমরা একদম সরাসরি দিদির এন্টারটেনমেন্টে আমরা ফিরবো। অনেকে আমরা দিদির কণ্ঠের গান শোনার জন্য এবং ওনার এন্টারটেনমেন্ট দেখার আশায় আমরা রয়েছি। আর সঙ্গে সাথে অবশ্যই আমার দাদারা রিকোয়েস্ট করছেন যে আমরা ইউটিউবে যেভাবে আপনাকে দেখেছিলাম সেইভাবে দেখতে পাচ্ছি না। অবশ্যই আমি সেই ইউটিউবের কর্ণধারে আমি আসবো। এখন কিছু মেলোডি গান চলছে, একদম যখন সুপার এন্টারটেনমেন্ট চলবে, অর্থাৎ নাচের গান চলবে, অবশ্যই আমার সেই ইউটিউবের যে এন্টারটেনমেন্ট আমি প্রদান করব আপনাদের সকলকে। চলুন ফিরবো দিদির কণ্ঠে এই মুহূর্তে। পরবর্তী আর দুটি মাত্র মেলোডি গান আমরা উপহার পাবো। এই দুটি মেলোডি গানের পরেই আমরা সরাসরি ফিরবো দিদির কণ্ঠের সেই মন কারানো মন মাতানো চুমুর গানের ডালিতে। চলুন পরবর্তী আরেকটি গান, একটু 19s দিকে ফিরবো। আচ্ছা 90s এর দিকে, তাই তো? তাহলে কি একটু হিন্দি গানের দিকে যাব নাকি? চলো দুটো বাংলা গান উপহার পেলাম পূর্ণিমা, তো একটু হিন্দি গানের দিকে ফিরে ভাই। চল। অর্থাৎ একটু 85 থেকে 90 দশকের যে হারিয়ে যাওয়া গান, সেই হারিয়ে যাওয়া গানকে একটু নতুন করে দিদি তুলে ধরবেন এবং সকলেরই ভালো লাগবে। চলুন খুব ভালো লাগবে। চলো, 19s সেই পুরনো গান, হারিয়ে যাওয়া গানকে নতুন করে তুলে ধরা। ঝুমুর তো অবশ্যই আছে, আর দুটি মাত্র মেলোডির দিকে যাব, তারপরেই এবার নাচের দিকে চলে যাব। চলো।